আমার বন্ধু সায়েন্স নিয়েছে, সায়েন্স নিতে হবে। এখানেই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা আসে। সমাজ, মানুষ কে কি বলল এটার দিকে না তাকিয়ে আপনার প্যাশন, আপনার অবস্থান, আপনার ইচ্ছা, এই তিনটা জিনিসকে বেছে নেন। আমাদের সমাজে কিছু প্রচলিত ব্যাপার আছে যে আমার বন্ধু হচ্ছে সায়েন্স নিয়েছে, আমাকে হচ্ছে সায়েন্স নিতে হবে। আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী কে কি বলবে তাই ভেবে আমাকে বিজ্ঞান বিভাগটা সিলেক্ট করতে হবে। আমরা আদার পার্সনকে নিয়ে থাকি, বাট আমরা কোনটাতে বেস্ট এটা আমরা নিজেরাই দেখি না। অ্যান্ড একটা সময় এসে আমরা খুব স্ট্রাগল করতে থাকি। আমরা যে শাখাতে পড়ি, অর্থাৎ বিজ্ঞান বলি, হচ্ছে ব্যবসা বলি, মানবিক বলি। সো এখানে আমার যে এক্সপিরিয়েন্স তা থেকে আমি যদি শেয়ার করার চেষ্টা করি, নাম্বার 1, আপনার প্যাশন থাকতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়তে চান। নাম্বার 2, যদি প্যাশনটা না থাকে, শুধু পড়ার জন্য হলেও আপনার একটা ইচ্ছা থাকতে হবে যে আপনি কোথায় ভালো করবেন। অ্যান্ড নাম্বার 3, যেটা আপনাকে যদি সিলেক্ট করতে হয়, আপনার ফাইন্যান্সিয়াল, অর্থাৎ যে টাকা খরচের ব্যাপারটা আছে সেটা বিবেচনায় রেখে আপনাকে বিভাগ নিতে হবে। এই টাকার ব্যাপারটা বলার কারণ হচ্ছে, দেখেন, আপনি নিশ্চয়ই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়লে আপনাকে অনেক বেশি পরিমাণ টিউশন পড়তে হবে, যেটা আমরা প্রচলিত ধারা থেকেই দেখে আসতেছি। অনেক বেশি না হলেও আপনার যেই সাবজেক্টগুলো আছে ওইগুলোর জন্য হলেও ভালো কিছু করার জন্য টিউশন পড়তে হবে। সো এইখানেই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা আসে। অনেক বেশি পরিমাণ বই কিনতে হবে, গাইড কিনতে হবে। সো আপনার এই যে তিনটা, আপনার প্যাশন, আপনার পড়ার প্রতি ভালো লাগা সাবজেক্ট, অ্যান্ড আপনার ফাইন্যান্সিয়াল। যেহেতু আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না, আমি বিজ্ঞান নিয়ে যেভাবেই হোক আগাতে পারবো, সেখানে আর কোনো কথাই নেই। প্যাশন আছে, ইচ্ছা আছে, সেখানে আপনার ফাইন্যান্সিয়াল যে অবস্থাটা তার দিকে তাকিয়ে আপনার ইচ্ছা, আপনার প্যাশনকে ধ্বংস করার কোনো মানে নেই। বাট আমি এখানে বলবো যে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম প্লাস প্যাশন আছে, ইচ্ছাটা কম, সো বলবো না যে আপনি শুধু আপনার মানুষদেরকে দেখানোর জন্য, আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য, আপনাদের বন্ধুদের সাথে একসাথে থাকার জন্য শুধু একটা বিভাগ নিয়ে জীবন নষ্ট করার কোনো মানে নেই। বাট অন্যান্য বিষয়গুলো থেকে যে ভালো করা যায় না তা কিন্তু নয়। শিক্ষা কারিকুলাম চেঞ্জ হচ্ছে, ইন ফিউচার এটা এইচএসসিতে গিয়ে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এটাই সতর্ক করার বিষয় যে আপনি আপনার সমাজ, মানুষ কে কী বললো এটার দিকে না তাকিয়ে আপনার প্যাশন, আপনার অবস্থান, আপনার ইচ্ছা, এই তিনটা জিনিসকে বেছে নেন। অ্যান্ড এছাড়াও আদার রিজন থাকতে পারে। অ্যান্ড তিনটা বিষয় যথেষ্ট আমি মনে করি এই দিকগুলো দেখার জন্য। যেহেতু আপনার প্যাশনের ইচ্ছা থাকলে আপনি অবশ্যই শুধু টাকার জন্য আপনার এই দুইটা জিনিসকে ধ্বংস হতে দিবেন না। বাট শুধু প্যাশন থাকলে এটা আমি মনে করব যে একটু কষ্টকর হতে পারে। আর যদি বলেন যে না, আমি পরবর্তীতে আমার প্যাশনটাকে আমি কনভার্ট করতে পারবো আমার ইচ্ছায়, আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে দূর করতে, সো এটা আমি মনে করি যে আপনার জন্যই ভালো হবে। যেহেতু বিজ্ঞানে আমাদের অনেক উন্নতি করার জায়গা রয়েছে, এই দিকগুলো বিবেচনা থেকে বাদ দিলে অন্যান্য গ্রুপ থেকেও অনেক ভালো রেজাল্ট করা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা শুধু আমার পার্সোনাল থট ছিল, বলে রাখি।